বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বিহার চাই, বিহার ছাড়া নির্বাচন নয়। বিহার চাই, বিহার ছাড়া নির্বাচন নয়। জামাতের বাস্তবে মেনে নাও নিতে হবে। জামাতের বাস্তবে মেনে নাও নিতে হবে। ভাই আপনি বুঝেন মেনে নাও নিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ বিহার চাই, বিহার ছাড়া ভোট নাই। বিহার ছাড়া ভোট নাই। বিহার চাই, বিহার চাই। বিহার ছাড়া ভোট নাই। বিহার ছাড়া ভোট নাই। বিহার চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী অবিলম্বে জুলাই সনদ দিতে হবে বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ নিয়ে চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। জুলাই সনদের আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। ভাই সুজা উঠিলেন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। লড়াই চলবে, জামাত শিবির লড়বে, জামাত শিবির লড়বে, চলবে লড়াই চলবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিহার চাই, বিহার ছাড়া ভোট নাই। বিহার ছাড়া ভোট নাই। বিহার চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আবাস পেতে কামে, ভাই সামনে আবাস পেতে কামে। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ নিয়ে চলবে না, চলবে না, চলবে না। চলবেন মানবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। আবাস পেতে কামে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। আবাস পেতে কামে। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ভাই কোনো প্রতীক আছে? জামাতের কোনো প্রতীক আছে? বিএনপির কোনো প্রতীক আছে? জুলাই অভ্যুত্থানের কোনো প্রতীক আছে? বিপ্লবীদের কোনো প্রতীক আছে? সবাইকে
বিপ্লবীদের জমাতের শিবিরের সামনে সামনে আগামী দিনে বাংলাদেশে সরকার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই লড়তে রাজি নারায়ে তাকবীর অবিলম্বে জুলাই সনদ অবিলম্বে 5 দফা জনতার দাবি 5 দফা জনগণের দাবি 5 দফা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে নারায়ে তাকবীর আল্লাহর তাবুত নাই প্যার ছাড়া বুট নাই বাতাস সেখানে লড়াই হবে সেখানে বিলেখিত রক্ত আরো দেব রক্ত দিয়েছিত রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে অবিলম্বে জনতার দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ নিয়ে টালবাহানা চলবে না
खुदा होगा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী মৌলবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফার দাবিতে মৌলভীবাজার জেলার উদ্যোগে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা ভাই ফখরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মৌলভীবাজারবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের অধিকারের সুচার ছিল। আজকে জুলাই বিপ্লবের পর জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য জামাতে ইসলাম বারবার দাবি করে আসছে, কিন্তু একটি অদৃশ্য শক্তি আমাদের এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার করছে। আমরা তাদের কাছে শেয়ার করতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে যদি কোনো টালবাহানা করা হয় জুলাইয়ের মতো আরেকটি গণহত্যা হবে। এই জন্য আমরা বলতে চাই, অবিলম্বে কাল বিলম্ব না করে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে এবং জামাতে ইসলামী বাস্তবায়ন সূচি দিয়েছে সেই 5 দফা দাবি বাস্তবায়ন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে বক্তব্য শেষ করতে পারি। সংগ্রামী মৌলভীবাজারবাসী, জুলাই সনদের ভিত্তিতে 5 দফার দাবিতে আয়োজিত আজকের এই মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার পৌরসভা সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই সনদের ভিত্তিতে লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে গোটা বাংলাদেশ একসাথে স্মারকলিপি প্রদান করছেন। তার একটু শহরে দলের অধিকার হয় জামাত ইসলামী তার ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে কোনো কাজ করে না, জনগণের স্বার্থেই প্রত্যেকটি কর্মসূচি নিয়ে রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন গত 24 জুলাইয়ের যে আন্দোলন হয়েছে অসংখ্য অগণিত মা-বোন ছাত্র জনতা রক্ত দিতে আত্মবলিদান করেছে, 2000-এর কম বেশি শাহাদাত বরণ করেছে। যদি সেই জুলাই সনদ বাস্তবায়ন নয়, সেটাই স্বীকৃতি না হয়, সেই আন্দোলন প্রকৃত অর্থে ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং সরকারে রয়েছেন তারা আন্দোলন করেছেন, প্রত্যেককে একদিন আদালতের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে এবং সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য জুলাই সনদের ভিত্তিকে বলিষ্ঠ করার জন্যই এই দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে। আমরা রাজপথে থেকেই সেই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার প্রকারে শেষ করতে আল্লাহ হাফেজ। বিক্ষুব্ধ ছাত্র জনতা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলা সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী মৌলভীবাজারবাসী,
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আজকে সারা দেশব্যাপী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের পূর্ববর্তী এই সভার সংগ্রামী সভাপতি মৌলভীবাজার জেলা জামাতের সংগ্রামী আমির নির্বাচনে মৌলভীবাজার 2 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মজলুম জনগণ ইঞ্জিনিয়ার এরশাদ আলী, সংগ্রামী মৌলভীবাজারবাসী নেতৃবৃন্দ, আমরা যে দাবি আদায়ের লক্ষ্যে আজকে রাজপথে নেমেছি, জনতার দাবি, এই দাবি এই সরকারকে অবিলম্বে মানতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের আজকে এই দাবিগুলোর প্রতি যে শক্তি অনীহা প্রকাশ করছে, সকল কিছুতে বলছে, এরাই জুলাই আন্দোলনের সময় বলেছে ছাত্রদের আন্দোলনে আমাদের সম্পৃক্ততা নেই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আমলে বাংলাদেশের মানুষ যখন জুলুমে নির্যাতনে নিষ্পেষিত ছিল, সেই ফ্যাসিস্টদের মায়াকান্নায় এখন ওরা দেখাচ্ছে, যারা আজকে পিয়ার বুঝতেছে না, এরাই এক সময় কেয়ারটেকার সরকার বুঝে নাই। আমরা বলবো, কেয়ারটেকার সরকার যেভাবে বুঝেছিলেন, পিয়ার পদ্ধতিও সেভাবে বুঝিয়ে দেওয়া হবে। আগামীর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ, পিয়ার পদ্ধতিতেই সেই নির্বাচন হবে, যে নির্বাচনকে ফ্যাসিস্টরা ধ্বংস করেছিল, তাদের দোসরকে সাথে নিয়ে ফ্যাসিস্টদের নিষিদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্টদের দোসর হিসাবে যারা খ্যাতি অর্জন করেছে, সেই দোসরদেরকে অবিলম্বে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী জনতা, আজকে 18 কোটি মানুষের একটি মাত্র স্লোগান, আপোষ না সংগ্রাম, আবু সাঈদ মুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা কিছুক্ষণের মধ্যেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে স্মারকলিপি দিতে যাব। স্মারকলিপি দেওয়ার পূর্বে আমাদের সমাবেশের কাজ এখানেই সমাপ্তি হবে। এ পর্যায়ে আজকের এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য মৌলভীবাজার জেলা জামাতের সংগ্রামী আমির জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের স্মারকলিপি প্রদান পূর্বের সমাবেশে উপস্থিত আমার সহকর্মী, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বান্ধবগণ, প্রশাসনের নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সংগ্রামী মৌলভীবাজারবাসী, বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশবাসীর যে প্রত্যাশা ছিল, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি ডায়ালগ করে এখন পর্যন্ত আমরা চূড়ান্ত কোন নমুনা লক্ষ্য করছি না। আমরা আশা করছি দেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে
ঐক্যমত কমিশন মত বিনিময় করেছেন। আগামী 17 তারিখ জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা হবে, স্বাক্ষর হবে। সেই জুলাই সনদে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন হয়। যদি তার ব্যত্যয় হয়, 24-এর গণ আন্দোলনে ছাত্র যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল। প্রয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথ ছেড়ে যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সরকারের নির্বাচনের কুফল এই জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। আপনারা লক্ষ্য করেছেন 15.5 বছরের নির্বাচনের মাধ্যমে এই দেশবাসীর জনগণ ভোটাররা ভোটার সেন্টারে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। শুধু এখানেই শেষ নয়, নির্বাচনে প্রতিযোগিতা করার মতো যে মানসিকতা ছিল সেটাও এদেশের জনগণ হারিয়ে ফেলেছিল। 24-এর নির্বাচন সেটাই প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলীয় আরেকজন ক্যান্ডিডেটকে নির্বাচন করে আমি এবং ডামি মার্কা নির্বাচন করেছিল। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় যার অবৈধ টাকা আছে, টাকার বিনিময়ে বাণিজ্য করে নমিনেশন গ্রহণ করে পয়সা দিয়ে ভোটে নির্বাচিত হওয়ার যে সংস্কৃতি আমরা বিশ্বাস করি, তার পদ্ধতিতে নির্বাচন হলে এই সংস্কৃতি থেকে দেশ এবং জাতি রক্ষা পাবে। এর কুফল জনগণ প্রত্যক্ষ করেছে যে সংসদে সদস্যরা আইন প্রণয়ন করবেন, দেশের জন্য তারা ভূমিকা রাখবেন, তার পরিবর্তিতে আমরা লক্ষ্য করেছি এই প্রচলিত ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থা থাকার কারণে মতো যোগ্যতা তার এখানে নয়। একটি শব্দ তিনবার তিনি উচ্চারণ করেছেন, 3বারই ভুলভাবে উচ্চারণ করেছেন। আমরা বিশ্বাস করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি দলের যোগ্য নেতৃবৃন্দ সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। দেশ এবং জাতি তাদের কাছ থেকে উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে। এজন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেশ দুনিয়া প্রত্যক্ষ করেছে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে এই দেশবাসী হতাশা ব্যক্ত করেছে। যে নির্বাচনের রেজাল্ট নির্বাচনের পরপরই ঘোষণা হওয়ার কথা আমরা লক্ষ্য করেছি, প্রায় 2.5 দিন চলে গিয়েছিল। এই যদি নির্বাচন ব্যবস্থা হয়, আমরা চাই এই ধরনের কোন নির্বাচন ব্যবস্থাপনা যাতে না থাকে। এজন্য অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে কেয়ারটেকার সরকারের অধীনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করার জন্য জোর দাবি জানাচ্ছে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আজকের এই কর্মসূচিতে আপনারা সকলেই সমবেত হয়ে এই কর্মসূচিকে সফল এবং সার্থক করার জন্য জেলা জামাতের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের জেলার একটা টিম
আমরা জেলা প্রশাসনের কাছে গিয়ে আমাদের লিখিত স্মারকলিপি রয়েছে, সেটা আমরা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই কষ্ট করে এসেছেন, এজন্য জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের স্মারকলিপি দেওয়ার পূর্ব সমাবেশ আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।